পরেরটায় দেখো বলা হয়েছে সম্পর্ক নির্ণয় করো। সম্পর্ক নির্ণয় 2 আছে, 41 আছে, 71 আছে, 8, 57, 11। অর্থাৎ এই যে প্রথমটা এর মতো এই তিনটের মধ্যে কোনটা আছে, আমরা একটা অপশান বাদ দিয়ে দিচ্ছি যাতে একটু সময় বাঁচে। এবার এক্ষেত্রে দেখো 4, 4 হচ্ছে অপশান একেরটাই খেয়াল করো, 4 হচ্ছে 2-এর স্কোয়ার, কিন্তু আমাদের এখানে শুধুমাত্র 2 আছে, তাহলে স্কোয়ারের ঘরে যাচ্ছে না। 8 কিউবের ঘরে আসে, 2-এর কিউব, কিন্তু তাও 2-এর কিউব আসছে না। 6 সাধারণত 2-এর কিউব, 6 কোনোটার কিউবই হয় না, অর্থাৎ এর মধ্যে থেকে আমরা কোনোটাই এভাবে করতে পারছি না। এবার লক্ষ্য করো, যদি আমরা এইভাবে করি, প্রথমে আছে আমাদের 2-এর স্কোয়ার যদি দিই, 2-এর স্কোয়ার বিয়োগ 7-এর স্কোয়ার, তাহলে কত আছে, 7 7 49, বিয়োগ আমরা সাধারণত উল্টে দিচ্ছি এক্ষেত্রে 4 বাদ দিয়ে দিলে আমাদের আসে এক্ষেত্রে 45, কিন্তু 45 থেকে আমাদের 41 আনতে হলে আরও 4 বাদ দিতে হবে, অর্থাৎ আমরা এক্ষেত্রে করতে পারি 2-এর কিউব। 2-এর কিউব করলে আমরা 8 পেয়ে যাব, 8 যদি বাদ দিই 49 থেকে তাহলে আমাদের 41 চলে আসবে। ঠিক একই রকমভাবে আমরা অন্যগুলো করব। খেয়াল করো, দেখো খেয়াল করো যে আমরা যদি এই ক্ষেত্রে পিছনেরটার স্কোয়ার করছিলাম, দেখো 7-এর স্কোয়ার করেছিলাম, তাই পিছনের স্কোয়ার করলে 11-এর স্কোয়ার বিয়োগ 4-এর কিউব করব। দেখো এক্ষেত্রে দেখো 11-এর স্কোয়ার 121, আর 4-এর কিউব কত, 4-এর কিউব হয়ে যাচ্ছে 464, এবং এটাকে বিয়োগ করলে 4 আছে কত হলে 11 হবে, 7 হলে, আর 6 আছে কত হলে 12 হবে, 7-এ 1 ছিল হাতের, তাই 6 7 আছে কত হলে 12 হবে, 7 5 12। দেখো মাঝখানে মিলে গেল, অর্থাৎ একই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তাই আমাদের পরের অপশানগুলো আর না যাওয়াই ভালো। তাও একটা করে দেখাই, দেখো পিছনেরটার স্কোয়ার অর্থাৎ 11-এর স্কোয়ার আমরা 121 লিখে দিচ্ছি, এবং 8-এর কিউব, পিছনের এই যে 8, এই 8টার কিউব, 8-এর কিউব হয়ে যাবে 512। ঠিক আছে, 512। এক্ষেত্রে এই দুটোকে বিয়োগ করলে 81 থেকে অনেক বড় আসে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যদি আমরা 9-এর স্কোয়ার করি, 9-এর স্কোয়ার 81 হয়ে যাবে, 6-এর কিউব করলে 6 ছক 36, এবং তারপরে আবার 6 দিয়ে গুণ করলে আরও বেশি হয়ে যাবে, এবং মাঝখানে 36 আসবে না। তাই অপশান এই হচ্ছে সঠিক। এইগুলো অনেকটা সময় লেগে যায়, যেহেতু প্রথম অপশানেই মিলে গেছে, তাই এটি করতে অনেক সুবিধা হলো, না হলে আরও অনেকটা সময় লাগতো। পরবর্তীতে দেখো